তো বস, এখন কথা হবে হাউসফুল 5-এর টিজার নিয়ে। টিজারটা নিয়ে কথা বলতে দেরি হচ্ছে, তার কারণ আজকে অক্ষয় তৃতীয়া। আমি জানি অনেকের বাড়িতেই পুজো থাকে, মন্দিরে যায়, তো সেরকম আমাদের বাড়িতেও আমাকেও মন্দিরে যেতে হলো। আমি সবে আসলাম। সকলকে শুভ অক্ষয় তৃতীয়া। খুব ভালো করে দিনটা কাটাও এবং সবার ব্যবসা বাণিজ্য খুব ভালো হোক, খুব ভালো চলুক সবার পরিবার, সবাই খুব ভালো থেকো। এবার যদি কথা বলি হাউসফুল 5-এর টিজার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে, তো কেমন লাগলো এই টিজারটা? আসলে আমার মনে হয় এটা টিজার নয়, এটা কাস্ট রিভিল। ছবিতে কারা কারা আছে সেটা আমাদেরকে বড় করে অ্যানাউন্স করে জানালো, এটা টিজার নয়। কারণ এরকম টিজার এটা তো আমরা এক্সপেক্টই করিনি। আর আরও একটা বিষয় হচ্ছে, এই টিজারটা আমার কার যার খারাপ লাগলো ভালো লাগলো তাতে কিচ্ছু যায় আসে না। এই ছবিগুলো হচ্ছে রিভিউ প্রুফ সিনেমা, ঠিক আছে? এগুলো কমেডি, এই ছবিগুলো ফ্র্যাঞ্চাইজি বেস্ট ফিল্ম। ফ্যামিলি অডিয়েন্স এরকম ধরনের ছবি দেখতে যাবেই যাবে। উদাহরণ দেখে নাও, ধামাল 3 কি জালি ছবি, সুপারহিট। হাউসফুল 4 সুপারহিট। গোলমাল 4 সুপারহিট। তো এই ছবিগুলো যখনই সিকুয়েল আসবে, যেহেতু পার্ট 3 পার্ট 4 এমনি ছবিগুলো ওপেনিং ব্যাপক নেয়, তারপরে উইকডেজে ভালো কামায়, পরবর্তী সপ্তাহে ভালো কামায় এবং লং রান নেয় ছবিগুলো। তো এই প্রত্যেকটা ছবি যা সিকুয়েল, এই নাম বললাম, এদের যে পরের পার্ট আসবে, এই ওয়েলকাম 3 ফ্রি যা আসবে, সেগুলো লোকে দেখবেই দেখবে। তো এই ছবিটার রিভিউ যাই আসুক সেটা ম্যাটারই করে না, কারণ ছবিটা লোকে দেখবে। এবার যদি আমি আমার ওপিনিয়ন দিই, আমার এই টিজারটা প্রথম কথা টিজার মনেই হয়নি। মানে এরকম টিজারের এক্সপেকটেশন বোধহয় কেউই রাখেনি। এটা হচ্ছে এই বললাম কাস্ট রিভিল। আমার কাছে এটা খুব খুব ওকে ওকে একটা টিজার। এবার এই যে কাস্টিংয়ের জন্য আমার টিজার ট্রেলার কিছু প্রমিসিং না লাগলেও কাস্টিংয়ের জন্য আমি দেখে নেব। কারণ এরকম একটা কাস্টকে অ্যাসেম্বল করা হয়েছে। অক্ষয়, রিতেশ, অভিষেক এরা তো লিড এবং এরা থ্রিতেও ছিল। জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা, তারপরে ওদিকে হচ্ছে ফারদিন খান, শ্রেয়াস তালপরে, জনি লিভার, রঞ্জিত, চাঙ্কি পান্ডে। কাকে বাদ দিয়েছে? আমি ফিমেলদের নাম বললাম না, তার কারণ হাউসফুল তারা কোনো জায়গা পায় না। কিন্তু কাস্টিং মানে কাউকে, লিটারালি কাউকে বাদ দেয়নি। এই কাস্টিংয়ের জন্য আমি দেখে নেবো। এবার যে প্লটটা যেরকম যা মনে হচ্ছে, এই ক্রুজের মধ্যে একটা খুন হবে এবং যেহেতু এখানে এতগুলো ক্যারেক্টার এবং এটা নিয়ে কনফিউশন রয়েছে, সেখানে ইনভেস্টিগেট করতে দুজন আসবে, সঞ্জয় দত্ত এবং হচ্ছে জ্যাকি শ্রফের যে ক্যারেক্টার। এবং এখানে নানা পাটেকার যে, সে মেবি খুব পাওয়ারফুল কেউ, বা সেই ক্যারেক্টারটা খুব মিস্টিরিয়াস। তো এরকম একটা প্লট লাইন হতে পারে। এবার প্লট লাইনটা কিন্তু ইন্টারেস্টিং না এটা বলা যাবে না, প্লট লাইনটা ইন্টারেস্টিং। এবার বিষয়টা হচ্ছে, হাউসফুল 4-এর যে আইডিয়াটা, তার কিছু বছর আগে বাহুবলী এসেছিল। বাহুবলীর ওরকম একটা সেট, রিইনকার্নেশন সব দেখিয়েছে, কিন্তু ছবিটা যখন আপনি হলে দেখতে যাবেন আপনি বুঝতে পারবেন যে ওটা হচ্ছে একটা গিমিক। তো প্রয়োজনীয় নয়, এটা দেখাচ্ছে এটা নিয়ে একটা হেভি গল্প হতে পারে, এটা গিমিকই। কিন্তু বিষয়টা হচ্ছে ছবিটা দেখে আমি হাসছি, ফ্যামিলি অডিয়েন্স কি হাসছে সেটা ইম্পর্টেন্ট। এবার হাউসফুল 4-এ সেরকম লেভেলে কমেডিও নেই। কমেডিটা ওয়ার্ক করে হচ্ছে অক্ষয় কুমারের জন্য। অক্ষয় কুমার হাউসফুল 4-এ যেভাবে ছবিটাকে একা টেনেছে সেটা ভয়ানক। মানে সাপোর্টিং কাউকে কিছু করতেই হচ্ছে না, পুরো ছবিটাও একাই টানছে। এবার দেখার এই ছবিটাও কি পুরোপুরি অক্ষয় কুমারের কাঁধে চলে আসে কিনা দেখার সেটা। এর যে আমরা গানটা শুনতে পাচ্ছি, লাল পরি ইউ হানি সিংয়ের, তো সেই গানটা আমার ডিসেন্ট লেগেছে। এবার দেখার যে পরবর্তী সময়ে সেই গানটা চার্টবাস্টার হয়েও যেতে পারে, কারণ গানটার মধ্যে একটা ভাইবস থাকতেও পারে, পুরোটা গানটা শুনলে সেটা বোঝা যাবে। আর একটা বাজেট আছে, ঠিক, একটা স্কেল আছে, সেটা ওই যে ক্রুজের একদম ওয়াইড শট, এক্সট্রিম ওয়াইডে দেখে বোঝা যাচ্ছে ছবিটাকে ভালো করে শ্যুট করেছে। এবং হাউসফুল 4-এর ক্ষেত্রেও ভালো বাজেট ছিল, এখানেও আশা করছি বাজেট ভালো থাকবে। তো শ্যুট ভালো করেছে। ছবির যে ডিরেক্টর তরুণ মনসুখানি, তার একটা ছবি দোস্তানা, সেটা তো ঠিক আছে, ঠিকঠাক একটা ছবি, কিন্তু সে ড্রাইভ বানিয়েছিল নেটফ্লিক্সে, খুব খাজা কাজ। তো এই ডিরেক্টরের ওপর ভরসা না করলে আপনি হাউসফুল 3, হাউসফুল 4-এর ডিরেক্টর দেখে নিন, ফারাদ সামজি। পার্ট 1 পার্ট 2 ডিরেক্টর, পার্ট 1 তো ভালো ছবি, পার্ট 1 পার্ট 2 ডিরেক্টর দেখে নিন সাজিদ খান। তো হাউসফুলের ডিরেক্টর ম্যাটারই করে না। তো আমার এই টিজারটা খুবই বিলো দ্য বেল্ট লেগেছে। তার থেকে ভালো আমি বলতে পারি টিজার আমার মনেই হয়নি। তবে আমরা কাস্টিংয়ের জন্য ছবিটা আমি দেখবো, আর এমনিও ছবিটা আমি দেখবো। দেখার ছবিটা হয় কেমন, ছবিটার পরবর্তী সময় ট্রেলার কেমন হয়। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কি রিয়াকশন জানাবেন, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।